হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন সোহাগর। আজকে নিয়ে এসেছি সহজভাবে ঘরোয়া পোলাও রান্না করব সাদা। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তার আগে দুইটা তেজপাতা কেটে দিয়ে দিব। তেজপাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। এখন পেঁয়াজটাকে ভেজে লাল করে নিব। পেঁয়াজটা ভেজে লাল করে নিয়েছি। এখন দিয়ে দিব কোয়াটার চামচে হাফ চামচ আদা আর রসুন বাটা। এতে কিন্তু পোলাওর অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং খুব সুন্দর একটা কালার আসবে। পোলাওর কালারটা আসবে পেঁয়াজটা ভালো করে ভাজার কারণে, লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, চালটা ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে। এখন চালটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। চালটাকে যত সুন্দর ভাজবে পোলাওটা অত সুন্দর ঝরঝরা হবে। পোলাওটা ঝরঝরা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি চালটাকে ধৈর্য সহকার সময় নিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আরেক চুলায় পানিটা গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পানিটা গরম করা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। 1 কেজি চালের জন্য আমি 1 কেজি আরও 25 গ্রাম পানি নিয়েছি, মানে 1.5 কেজি পানি দিয়েছি। পানিটা দিয়েছি গরম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। 1 কেজি চালের জন্য 1 চামচ লবণ ব্যবহার করেছি। এখন আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি এবং বলকটা চলে আসছে, আর 3-4টা কাঁচামরিচ কেটে দিয়েছি। চাল আর পানিটা সমান সমান হয়ে গিয়েছে। আমি এখন দমে বসিয়ে দিব 10 মিনিট। তার আগে কোয়াটার চামচে হাফ চামচ গুঁড়া পাউডার দিয়েছি গরম মশলা। কারোর সাথে যদি কারো বাসায় গোটা মশলা থাকে, গরম মশলা, তাও দেওয়া যায়। আমার বাসায় আসলে গোটা মশলা ছিল না, সেজন্য গরম মশলার পাউডারটা দিয়েছি। 10 মিনিট দমে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে দিব। পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। উল্টিয়ে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে নিচের চালটা আর উপরের চালগুলি খুব সুন্দর করে মিশে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে একসঙ্গে। আমি জানি সবাই পোলাও রান্না করতে পারো, কিন্তু এই পোলাওটা আমি সবচেয়ে সহজে রান্না করে দেখিয়ে দিলাম, যেহেতু আমার স্টুডেন্ট ভাই বোনগুলো আছে, তাদের জন্য সহজ হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি স্বাদটার জন্য 2 চামচ, কোয়াটার চামচে 2 চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি। এতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ লাগবে। এটা অপশনাল, দিলেও হবে, না দিলেও চলবে। যাদের হাত বাসে থাকবে না, না দিলেও চলা যাবে। আরও 10 মিনিট ঢেকে রান্না করেছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন উল্টিয়ে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দেব। চালগুলি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি চালটা কেমন সিদ্ধ হয়েছে। চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা সম্পূর্ণ অফ করে দিব। অফ করে কিন্তু চুলাটার মধ্যে আরও 5 মিনিট দমে রেখে দিব। পেঁয়াজ পেস্তাটা দিয়ে দিলাম সাজিয়ে। আরও 5 মিনিট আমি চুলাতে এভাবে বসিয়ে রেখেছি। 5 মিনিট পরে নামিয়ে এখন ঢাকনাটা তুলে সাজিয়ে পরিবেশন করব সাদা পোলাও। খেতে কিন্তু অসাধারণ মজা। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, কেমন হয়েছে দেখাচ্ছি। কালারটা খুবই সুন্দর এসেছে। এই কালারটা আসছে পেঁয়াজটা পেস্তা করার কারণে। পেঁয়াজ পেস্তাটা দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি 1 পিস লেবু, আর নিয়ে নেব ভর্তা। এটা ভর্তা এবং মাছ ভাজা, গরুর গোশ, মুরগির মাংস, যেভাবেই খাওয়ান না কেন, এবং ডিম দিয়ে খেতে অসাধারণ লাগবে। আমি রোস্ট করেছি চিকেন, গ্রেভিটা দিয়ে দিলাম এবং চিকেনটা নিয়ে নিলাম। এখন আমি কাঁচামরিচ দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছিলাম সে ভর্তাটা। খেতে কিন্তু অসাধারণ মজা।
আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিবা। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশোয়াগর। ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।